আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত, যাকে ইসলামের মুয়াজ্জিন বলা হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের প্রসার হয়ে গিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ওই সময় একজন গোলাম ছিলেন। বলেন কি ছিলেন? আরো জোরে বলেন কি ছিলেন? আওয়াজ নাই, আরো জোরে বলেন কি ছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সংবাদটা প্রসার হয়ে গিয়েছিল রে, এই জালিম আব্দুল্লাহ ইবনে উবাই এই তার মনে তাকে সকাল থেকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত দিন 24 ঘন্টা তার উপরে নির্যাতন করেছিল। বলেন করেছিল না করে নাই? বলেন করেছিল কি করে নাই? কি পরিমাণ করেছিল? আল হিশাম কিতাবের মধ্যে উল্লেখ আছে রে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো গলা দলিয়ে গলার ভিতরে রশি টাঙিয়ে, কখনো ছোট ফুলাফান উত্তপ্ত বালুর ভিতরে টানা হিসরা করতেন, আবার কখনো তার কোমরের ভিতরে রশি টাঙিয়ে তাকে টানা হিসরা করতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে দড়ি লাগিয়ে তাকে টানা হিসরা করতেছেন, আবার কখনো উত্তপ্ত বা গরম বালুর ভিতরে তাকে টানা হিসরা করতেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, বরং লাগাতার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা হিসা করতেছিলেন। একদিন আল্লাহর নবী সরদার দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে শুনতে পাইতেছেন বেলাল বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, কি পরিমাণ আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। নবীজি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে দড়ি টাঙিয়ে ছোট ছোট ফুলাফাইনগুলো বেলালকে টানা হিসা করতেছিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের দিকে তাকিয়ে দেখতেছেন বেলাল ওই সমস্ত বাতিলদের মোকাবেলায় বেলাল বলতেছেন, আমি কাউকে মানব না, কাহারও কাছে মাথা নত করব না, কাহাকে এক আল্লাহ ছাড়া কোনো মানুষের গোলামি করব না। যাকে সিজদা করব, যার গোলামি করব, তিনি আমার আর কেউ নয়, একমাত্র তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাকে যতই নির্যাতন করা হয়, আমার উপরে যত স্টিম রোলার চালানো হয়, আমি এই আল্লাহ তাআলার এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার, নবী মুহাম্মদকে মুহাম্মদ বলে স্বীকার করেছি, এখান থেকে আমাকে ফিসপা পড়াতে পারবে না। কিছুক্ষণ পর এবার তার সঙ্গফঙ্গরা বলতেছিলেন, বেলাল তুই যদি লাত এবং উজ্জার পূজা করস, আমরা এখনই তোমাকে ছেড়ে দিব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, আমার পুরো জীবন কুরবান হয়ে যাবে, এরপর আমি কোনোভাবে ইসলাম ধর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন করব না। এবার কিছুক্ষণ পর বেলাল শুধু বলতেছেন, আহাদ 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 আহাদ, আল্লাহু আকবার। এবার বেলাল বলতেছিলেন, আমি কাউকে মানি না, একমাত্র আমার রবকে। আরো জোরে বলেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কেউ নাই, আমার বালা মুসিবতে কেউ নাই, আমার সুখে দুঃখে কেউ নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমার ইহকালে কেউ নাই, পরকালে কেউ নাই, আমার একমাত্র বন্ধু বলে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাদ ইউনজিক। এবার রাসূল বলতেছেন, আল্লাহ তোমাকে অতি দ্রুতই মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, হে বেলাল, আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাকে মুক্তি দিবেন, মুক্তির সুসংবাদ নাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘটনা সিদ্দিক আকবরকে বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজ খরচে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন।